কিন্তু মৌলভী সাহেবরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মুক্তি পাহারায় যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তওবা করা দরকার। আপনারা কি বলেন? আল্লাহ তার হাবিবকে ১,৫০০ বছর আগে বললেন, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াবলুজ আলাইহিম, আর কাফের ও মুনাফিকদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদাররা কখনো বন্ধুত্ব করতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হইতে পারে, কূটনৈতিক চুক্তি হইতে পারে, কিন্তু কোন কাফের অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হইতে পারে না। 50 বছর বন্ধু বানায় ভারত থেকে কি পাইছো? কথা বলে না। পাইছো গোড়ার ডিম না, ফ্যান্সি ডিলের বোতল পাইছো। আমার দেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্তে শত শত ফ্যান্সি ডিল কোম্পানি করছে, ফ্যান্সি ডিল বানায় বাংলাদেশে পাঠায়। আমার যুবকগুলো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পাগল ছাগল হয়ে ভবঘুরে হয়ে ঘুরছে সমাজে, এর জন্য ভারত দায়ী। আর আমরা কি দেই? দামি জিনিস। কি দেই? ইলিশ মাছ। ওইটা ছাড়া ওদের পূজা হয় না। ওরা দেয় ফ্যান্সি ডিল, আমরা দেই শুধু ইলিশ নেয় না, আরো বহুত কিছু নেয়, গার্মেন্টসের প্রোডাক্ট নেয়। বুঝতে পারছেন? কাফের মুশরিক কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে চায় তারা ইসলাম, ঈমান, ইসলামী আকায়েদ ও ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ঈমান, ইসলাম, ইসলামের ঐতিহ্য, ইতিহাস যারা জানে না, মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তারা রাখে না। আমার দেশকে নেতৃত্ব দিতে ইসলামকে জানতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, আকায়েদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? তাইলে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন। দেখেন না 15 বছর যারা ইসলাম আর মুসলমান আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করছে, তারা আজকে কোথায়? দূরবীন দিয়েও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া গেলেও পাওয়া যাবে ত্রিপুরা বা আসামের জঙ্গলে। আমার কষ্ট হয় এই এলাকায় আসলে মাইকের জন্য, আওয়াজটা ধরে রাখছে, ছাড়ো। আরে তোমরা মাইক তো না, তোমরা মাত্রে বেটা ভাগবে পিছন দিয়ে, তখন পুরাটাই যাবে। যা বলার আমি বলবো, সাউন্ডটা বাড়বে, ছেড়ে দিবে, ধরে রাখছে। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদেরকে এতবার বলতে হয় কারণ আমি তো জানি আপনারা খুব শিক্ষিত, ভদ্র এবং সভ্য। সভ্য শিক্ষিত মানুষকে তো বারবার বলতে হয় না। বসেন। আমাদের মাহফিলে অমুসলিমরা আসে, হিন্দুরা আসে, তারা বসে না লজ্জায়। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। তবুও বসবে না, এই চামড়া তো গন্ডারের মতো। ও মিয়া বোকা, এ বসতেও পারতেছে না, পেন্ট লাগাইছে চিপা, বসলেই চিচেন থাক, আরেক বিপদ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখন ডান পাশের ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। তাহলে জাহাদা, ইউজাহিদু, মুজাহাদার একটা অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পক্ষে মুমিন বান্দার যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আযান দেয়, সে আল্লাহর দ্বীনে সাহায্য করছে। সুবহানাল্লাহ। এটাও মুজাহাদা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়াচ্ছে, সেও আল্লাহর দ্বীনের পক্ষে মুজাহাদা করছে। যে লোকটি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। যিনি দাঈল আল্লাহ হিসেবে প্রতিটা স্টেজে কোরআন থেকে মানুষকে বয়ান শোনাচ্ছেন, তিনিও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করছেন। আর যিনি
জানমাল নিয়ে ময়দানে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঝাঁপায় পড়ছেন। তিনি চূড়ান্ত পর্যায়ে আল্লাহ দিনের জন্য মুজাহাদা করছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা বা মুজাহাদার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবীগণ। আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল সব উৎসর্গ করছেন। তাদের চেয়ে বেশি মুজাহাদা আর কেউ করতে পারছে? কিয়ামত তক পারবে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মুতার যুদ্ধ। সুবহানাল্লাহ। বাদশাহ হেরাক্লিয়াস যাকে বলা হয় রোম সম্রাট, তার তত্ত্বাবধানে 2 থেকে 2.5 লক্ষ খ্রিস্টান সৈন্য একত্রিত হয়েছে মুতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবী পাঠালেন। কত? যুদ্ধে যাবার সময় আল্লাহর হাবিব বলে দিলেন, মুতার যুদ্ধে মুসলমানদের সেনা প্রধান হবে যায়েদ ইবনুল হারেসা। যদি যায়েদ শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে জাফর সাদেক। যদি সে শহীদ হয়ে যায়, মুসলমানেরা সেনা প্রধান বানায় নিবে। আল্লাহর হাবিবের কথা থেকে 3 জন বুঝতে পেরেছিলেন একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। মুতার প্রাঙ্গণে আল্লাহ 3 জনের শাহাদত নসিব করবে। একজনও কি জিহাদের ময়দান থেকে মুখ ফিরাইছেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেনাপ্রধান হচ্ছে যায়েদ ইবনুল হারেসা। যদি সে শহীদ হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়, জাফর সাদেক। যদি সে শহীদ হয়, তোমরা সেনাপ্রধান বানায় নিবা। তাহলে বোঝা গেল 3 জনের একজনও ফিরবেন না। 3 জন প্রস্তুতি নিয়ে নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুতার প্রাঙ্গণে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনুল হারেসা শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিলেন। তিনি শহীদ হলেন, জাফর সাদেক পতাকা নিলেন। আসমাউর রিজালের সর্বশ্রেষ্ঠ কিতাব উসুদুল গাবার মধ্যে এসেছে, জাফর সাদেক যখন পতাকা হাতে নিয়ে সেনা প্রধান হিসেবে মুতার প্রাঙ্গণে দাঁড়ায় গেলেন, কাফেরেরা ওনার ডান হাতটা কেটে দিল, বাম হাতে তিনি পতাকা নিলেন, বাম হাত কেটে দিল। দোনো হাত তার কাটা হয়ে গেল, মুখে দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরে রাখলেন। দিনের ঝান্ডা ফুটতে দেন নাই। তিনি যখন শহীদ হলেন, সাহাবায়ে কেরাম তার শরীরের মধ্যে 70টি বেশি আঘাতের চিহ্ন পেলেন। জাফর সাদেকের লাশটা যখন, দেহটা যখন মুতার ময়দানে পড়ে আছে, সাহাবায়ে কেরাম দেখলেন জাফর সাদেকের ঠোঁট 2টা নড়তেছে। মুখে বেহেশতি আসি, মুখের কাছে কান নিয়া সাহাবী শুনলেন জাফর সাদেক বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা। আল্লাহর কসম, আমি মুতার ময়দানে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন, সাহাবী কান পেতে শুনলেন। সাহাবীকে বলতেছেন, জাফর সাদেক ভাই, আমি চলে যাচ্ছি এখনই আল্লাহর কাছে। আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। সালাম আর পৌঁছানোর দরকার হয় নাই। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্ত থেকে খবর আসার আগে মদিনা মুনাওয়ারায় সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবীরা যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও শহীদ হয়ে গেছে।
কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে তো সালাম দিতে শুনলাম না, কার সালামের জবাব দিলেন? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর বিদায় নিছে, আমাকে সালাম জানিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীগণ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে মুজাহাদা করছেন, ওই মুজাহাদা আমাদের পক্ষে কিয়ামত তক সম্ভব না। আমরা মুজাহাদা শিখছি পাহাড়ের গুহায় যেয়ে চিল্লা দেই আর খানকায় বসে তসবিহ পড়ি। শুধু এই একটা কাজে আমরা বলি মুজাহাদা। কথা বলে না? না, শুধু চোখ বন্ধ করে তসবিহ পড়া মুজাহাদা না। আল্লাহ দ্বীনের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো প্রচেষ্টার নাম মুজাহাদা। আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে যাওয়া। সুবহানাল্লাহ। জাফর সাদেকের দুইটা হাত ছিল না যখন তিনি বেহেশতে গেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা। আমি স্বপ্নে জাফরকে দেখেছি, দুনিয়ায় তার দুইটা হাত ছিল না, আল্লাহ তারে দুইটা পাখা দিয়েছেন। আমার জাফর বেহেশতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। আমরা তো মনে করি একটু ওয়াজ করে দিনের কত বড় খেদমত করে ফেলছি। কথা বলেন? হ্যাঁ, দুই চারটা মিছিল করে মনে করি আমার চেয়ে বড় দিনের খাদেমার আছে কি? কথা বলেন? সাহাবায়ে কেরামের যে সাধনা, প্রচেষ্টা, কোরবানি আর আত্মোৎসর্গ, সেটা চিন্তা করার শক্তি আমাদের হয় না। সাহাবায়ে কেরামের অনুসরণ করে আউলিয়ায়ে কেরাম মুজাহাদার পথ বেছে নিয়েছেন। আমরা মুজাহাদা বুঝি কি? কম খাইলাম, নোংরা কাপড় পরলাম, বসে তসবিহ পড়লাম, এর নাম দিছি কি? মুজাহাদা। সাধক কি? এত আরামে সাধক হওয়া যায় না। সাধক ছিল শাহজালাল। ইয়ামানের পাহাড়ে যে তসবিহ নিয়ে বসে থাকে নাই, শর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি নিয়া 7 সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশে এসেছেন, দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার, মাসলাক জান জান, নারায়ে তাকবীর। শাহজালাল আসলেন মাত্র 360 জন নিয়ে। পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র পাড়ি দিবেন, স্ত্রী সন্তান কাউকে আনেন নাই। আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না? সব ইয়ামানে রেখে আসছেন। সুবহানাল্লাহ। কত বড় মুজাহাদা! জাহাদা ইউজাহিদু, মুজাহাদার অর্থ কি? প্রাণান্তকর, মাতনাবা, প্রাণান্তকর প্রচেষ্টা। চূড়ান্ত প্রচেষ্টা হচ্ছে ময়দানে লড়াই। সুবহানাল্লাহ বলেন। এছাড়া দ্বীনের পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজই মুজাহাদা। যে আজান দেয় মুয়াজ্জিন, সেও কি? মুজাহাদা করছে। যে হাদিস পড়ায়, সেও মুজাহাদা করছে। যে তাফসীর পড়ায়, সেও, যে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, সেও মুজাহাদা করছে। যে দাঈল আল্লাহ হিসেবে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, সেও মুজাহাদা করছে। চূড়ান্ত মুজাহাদা কই? মসজিদে, মাদ্রাসায়, খানকায় না ময়দানে? সাহাবায়ে কেরামের পূর্ণ অনুসরণ করছেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। হযরত শাহজালালের ইতিহাস আমি যদি আপনাদের শোনাই, আপনারা লজ্জা পাবেন। আপনাদের চেয়ে বেশি ওনার ইতিহাস কে জানে? এক কথায় শাহজালাল ছিলেন সুলতানে বাঙ্গাল। সুবহানাল্লাহ। এখানে এসে জিহাদ করলেন। আজকে আমার দেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ। আর একটা ভণ্ড দরবেশ আছে ফরহাদ মজহার, এটার কোনো ধর্মই নেই, লালনের অনুসারী।
আপনাদেরকে আজকে বলি কিছু কথা। এই যে সমন্বয়ক যারা দেশে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, এদের মূল যে সমন্বয়ক যারা, এমনকি মাহফুজ আলম, সে নিজেও আমার কাছে আসছে। এখন দেখি এদের সবার মাথা গড়বড় হয়ে গেছে। এই মাথাগুলো ধোলাই করে নষ্ট করছে তিনটা মানুষ, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, আর একটা হিন্দু নামের একটা বুদ্ধিজীবী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে রাখাল। কি রাখাল? এই তিনটা মানুষ তাদের মস্তিষ্ক ধোলাই করছে। এদেরকে শিখাইছে যে ইসলামের বিপ্লব নাই, আন্দোলন নাই, জিহাদ নাই, ইসলামের ভার্সন আছে। বলে তোমরা সুফিবাদী ইসলাম মানবা। কত বড় কুফুরি কথা! ইসলাম ভাগ করা যায়? ইসলামের কোনো ভার্সন আছে? ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, সেটাই ইসলাম। সেটা একটাই, সেটার কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলবেন। ইসলামের ভার্সন আছে? ওরা ইসলামকে ভাগ করতে চায়। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আমরা এটার সাথে নাই। জিহাদের কথা বললে বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম, কয়টা উগ্রবাদ, এটার সাথে আমরা নাই। আর মৌলভী সাহেব বসছে, সাথে ব্রাহ্মণ, পাশে পুরোহিত, আর একটু দূরে ঠাকুর, খ্রিস্টান পাদ্রী, একসাথে বসে সম্প্রীতির কথা কয়। বলে এটাই তো সুফিবাদী ইসলাম, এইটা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না?